হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে ইম্পর্টেন্ট কয়েকটা আপডেটস। তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা আমরা দেখলাম সেটা একতরফাভাবে একটা বুলিশ কাইন্ড অফ মার্কেট ছিল এবং এই মার্কেটে আজকে বছরের শেষ দিনে মার্কেট মোটামুটিভাবে বেশ বড় রকমের একটা বুলিশ মোমেন্টাম দিয়েই শেষ করলো। আজকে মার্কেটের যে ক্লোজিংটা যদি আপনি দেখেন তাহলে এই বছর যদি আমি শুরু অর্থাৎ 2025 জানুয়ারির ওপেনিং থেকে শুরু করি তাহলে সেই জায়গা থেকে দেখতে গেলে এবছর টোটাল 10%-এর কাছাকাছি গেন হয়েছে, অর্থাৎ 10.5% গেন। বাট যদি দেখা হয় যারা আগের পোর্টফোলিও হোল্ড করছেন তাদের দিক থেকে যদি দেখা হয় তাহলে পোর্টফোলিওর অবস্থা খুব একটা ভালো নয়, যতটা আমার ইন্ডেক্সের টার্মে দেখা যাচ্ছে ইয়ারলি গেইন হিসাবে, রাইট। এবং তার সাথে গত বছরের একদম সেপ্টেম্বর মাস থেকেই মার্কেট পুরোপুরিভাবে ফল করতে শুরু করেছিল। সেই সময় একটা ডিভাস্টেটিং ফল হয় এবং পরবর্তীকালে এই 2025-এর যদি আমি টোটাল জানুয়ারি মাস থেকে দেখি তাহলে 10%-এর কাছাকাছি টোটাল গেইন দেখতে পেলাম। সমগ্র বছরটার দিকে যদি আমরা তাকাই তাহলে যেটা দেখা যাচ্ছে এই বছরে যে সমস্ত সেক্টরগুলো সব থেকে বেশি পরিমাণ র্যালি করেছে সেটা হচ্ছে মেটাল, আর সেকেন্ড হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস সেগমেন্টটা, আর তার সাথে নিফটি রিয়েলটি। এই তিনটে সেগমেন্ট যথেষ্ট ভালো পারফর্ম করেছে এই 2025-এর মধ্যে এবং আগামী বছরও মেটাল খুব ভালো একটা দিকে যাচ্ছে বলে আমার অ্যাটলিস্ট মনে হয়। এনিওয়ে, সেটা একটা ডিফারেন্ট ডিসকাশন। এছাড়া যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আমাদের আজকের দিনটা আরেকটা দিক থেকে বড় ইম্পর্টেন্ট দিন, সেটা হচ্ছে ইন্ডিয়া আজকের ডেটে পার ক্যাপিটা জিডিপি হিসাবে নয়, নমিনাল জিডিপি হিসাবে যদি দেখা হয় তাহলে আমরা আজকের দিনে টোটাল জাপানকে বিট করলাম এবং জাপানকে বিট করে সেটা ইন্ডিয়া আপাতত ওয়ার্ল্ডের 4th লার্জেস্ট ইকোনমি জায়গাটায় গিয়ে পৌঁছালো। অর্থাৎ প্রথমে ইউএসএ, তারপরে চায়না, তারপরে জার্মানি এবং তারপরে রয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়ান গভর্নমেন্টের যা প্রজেকশন রয়েছে তাতে করে আগামী 3 বছরের মধ্যে আমরা হয়তো জার্মানিকেও বিট করব টোটাল নমিনাল জিডিপির টার্মে। এটা পার ক্যাপিটা জিডিপি হিসাবে একদমই নয়। নমিনাল জিডিপি কথার অর্থ হচ্ছে যে সারা দেশে যতটা পরিমাণ আমাদের পণ্য উৎপাদন হচ্ছে এবং তার যতটা পরিমাণ কনজিউম হচ্ছে, আমরা ইনকাম মেথডই বলি আর এক্সপেন্স মেথড যে কোনো মেথডেই ক্যালকুলেট করি না কেন, টোটাল যদি সামেশন করা হয় ইন্ডিয়া যথেষ্ট বড় একটা দেশ। তো সেই টার্মে যদি দেখা হয় আমরা 4th লার্জেস্ট জায়গায় গিয়ে পৌঁছালাম, পরবর্তীকালে এটা আমরা 3rd লার্জেস্ট জায়গায় পৌঁছাতে চলেছি আগামী 3 বছরের মধ্যে। এখন এই যে জিডিপির হিসাবটা সেটা সম্পূর্ণভাবে আমাদের ডলার টার্মসেই বলা হচ্ছে। তার কারণ হচ্ছে যে মানে সমগ্র প্রত্যেকটা দেশকেই আমরা ডলার টার্মে রেখে যদি বিবেচনা করি তাহলেও এই ফিগারটা দেখা যাচ্ছে। যদিও কারেন্সি অনেকটা ডেপ্রিসিয়েট করেছে, স্টিল আমরা জাপানকে একটু হলেও পিছনে ফেললাম। তার কারণ হচ্ছে জাপানের মধ্যে আমরা মানে আমাদের যেমন ইনফ্লেশন দেখছি, ইনফ্লেশন ইন্ডিয়ার যথেষ্ট এই মুহূর্তে স্টেবল রয়েছে, কিন্তু জাপানের ক্ষেত্রে সেটা ডিফ্লেশন হচ্ছে এবং জাপান একটা পুরো ডেভেলপড ইকোনমি বলা যেতে পারে। তো এবং তার জনসংখ্যা যথেষ্ট কম। তো সেই সেন্সে দেখতে গেলে ইন্ডিয়া একটা লার্জেস্ট ইকোনমির দিকে গেল। তো এই দুটো দিক থেকে আজকের দিনটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট এবং মার্কেট মোটামুটিভাবে একটা বুলিশ জায়গায় গিয়েই এই বছরটা অ্যাটলিস্ট শেষ করলো। এরপরে আমরা আগামী কাল থেকে শুরু হচ্ছে এবং কালকের মার্কেটের জন্য যে আপডেটটা দেওয়ার থাকবে সেটা আমি ডেফিনেটলি পোস্ট সেকশনে দিয়ে দেবো। কাল থেকে আমাদের আবার একটা নতুন বছর শুরু হচ্ছে। আশা করি বছরের শুরুতে আপনারা প্রত্যেকে ভালোভাবে কাটাবেন এবং আগামী বছরটা আপনাদের খুব ভালো কাটুক। যারা যারা লস মেকার ট্রেডার আছেন তারা প্রত্যেকে প্রফিটেবল ট্রেডারে নিজেদেরকে কনভার্ট করতে পারবেন। মার্কেট যেভাবে চলেছে, অর্থাৎ এই একটা বছর যেরকম পেন দিয়েছে সামনের বছরটা ডেফিনেটলি এরকম টাইপের পেন দেবে না। আমরা বেটার কিছু জিনিস এক্সপেক্ট করতে পারি। সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আগামী দিনে আমি অবশ্যই ডিসকাশন করব। তবে আজকে এই আশা রাখছি যে আগামী বছরটা আপনার জন্য যথেষ্ট শুভ হোক, ভালো হোক এবং তার সাথে সাথে আপনি একজন যদি লস মেকার ট্রেডার থাকেন তাহলে প্রফিটেবল ট্রেডারে কনভার্ট হয়ে যান যাতে, এবং আপনারা যারা অলরেডি প্রফিটেবল আছেন তারা যাতে আরও প্রফিট বানাতে পারেন এই আশা রেখেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।